তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি মানে গঙ্গা স্নান। তো আজকের গঙ্গা স্নান আমি, মা, পল্লবী আর মানসী 3-4 জনে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের মেলাতে। গঙ্গা সাগরের মেলা না, গঙ্গা স্নানের মেলা। গঙ্গা স্নানের মেলা হয় কোথায়? আমাদের জয়নগর ট্যুর আন্ডারে ময়দা কালীবাড়ি বলে একটা পাতালভেদী কালী ঠাকুর আছে, সেখানে গঙ্গা স্নানের মেলা হয়। এটাই হলো সেই ময়দা কালীবাড়ি। এই ময়দা কালীবাড়িতে সবাই প্রতিদিন মানে সপ্তাহে শনি আর মঙ্গলবার দুদিনই পূজা হয় 12টা থেকে। তো এখানে প্রচুর লোক হয়েছে, কারণ গঙ্গা স্নানের মেলা আজকে। প্রচুর লোক হয়েছে, বাতি ধূপ দিয়ে সবাই প্রার্থনা করে, যে যার মনের কামনা ইচ্ছা পূরণ করার জন্য। তো সেখানে গিয়েছিল মানসী আর মা গিয়েছিল, আমি বাইরে থেকে দাঁড়িয়েছিলাম। মন্দিরে ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম মেলার মধ্যে, যেখানে ইমিটেশনের দোকান ছিল। তো এত ভিড় হয়েছিল যে মোবাইল নিয়ে ভালোভাবে ভিডিও করব সেই সাহসটা হয়নি, কে কোথায় মোবাইল তুলে নিয়ে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ কেমন হারে ভিড়টা হয়েছিল। এত ভিড় হয়েছিল যে মেলাতে এত ভিড় হয়েছে ভিডিও করতে পারছি না। তারপর আমরা চলে গিয়েছিলাম যেখানে ঘরের কিছু জিনিস মানে কাপ প্লেট এসব বিক্রি হচ্ছিলো। মা কিছু ঘরের জিনিস কিনবে বলেছিল, তার জন্য সেখানে যাওয়া হয়েছিল। তো এটাই হলো সেই দোকান। এটাই সময় মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম মাটির জিনিস যেখানে বিক্রি হয়, মানে মাটির তৈরি জিনিস, ভান্ডার, আরও কত কি, আমের ভান্ডার, নানা রকম ঘর, দেবীঘর, কলসি, হাঁড়ি এসব বিক্রি হয়। তো সেখান থেকে মা আমাদের বললো যে একটা ভান্ডার নিতে, মানে যেখানে টাকা রাখার জন্য একটা ভান্ডার নিতে। তো আমরা দেখতে চলে এসেছিলাম সেই ভান্ডার দেখতে। এখানে কত রকমের ভান্ডার দেখার আছে দেখো, মাছের আছে, কুমড়োর আছে, লেবুর আছে, হাতির আছে, আমের আছে, পালির আছে, তো অনেক রকম আছে। সেখান থেকে আমরা একটা ভান্ডার নিয়েছিলাম, যেটা আপেল ভান্ডার, বড় আপেল ভান্ডার। প্রতিটা ভান্ডার 50 টাকা করে দাম। সব কিছু কেনাকাটা করার পর আমরা চলে এসেছিলাম মেন মেলাতে, যেখানে রাইডগুলো বসছিল। এখানে ড্রাগন রাইড থেকে শুরু করে, ডিস্কো রাইড থেকে শুরু করে, তারপরে বড় চরকি, বড়দের রাইড থেকে শুরু করে, বাচ্চাদের রাইড, গাড়ি থেকে শুরু করে সব অনেক কিছুই বসছিলো। এখানে মিকি মাউস থেকে অনেক কিছুই বসছিলো। তো এই মেলাটা এনজয় করলাম খুব। মেলা ঘোরা কমপ্লিট করে আমি আর মানুষে একটু খেয়ে নিলাম ফুচকা, কারণ মা ফুচকা খায় না তেমন, আর পল্লবী তো খাবেই না, তার জন্য আমি আর মানুষই খাচ্ছিলাম। তো ফুচকাওয়ালা দাদাটা খুব সুন্দর ফুচকা বানিয়েছিল, খেতে ভালো লাগছিলো, বাট কিন্তু বেশি খাবো না, বেশি খেলে শরীর খারাপ করবে, তাই 10 টাকার মতো ফুচকা খেয়েছি আমি আর মানুষে। টোটাল 20 টাকার ফুচকা খেয়েছি। ও এখন নিচ্ছে জিলিপি, নিয়ে যাবে কালকে, বাড়ির জন্য নিয়ে নিচ্ছে জিলিপি। দেখো আর ভিড়টা শুধু দেখো, কত এখন নিচ্ছে ভুট্টা কিনে নিচ্ছে। ওর ভুট্টা হচ্ছে খুব প্রিয়, তাই ভুট্টাটা আগে নিয়ে নিচ্ছে। দেখো হ্যাঁ, আগে ভুট্টাটা নিয়েছো না? ভুট্টাটা আগে খেতে হবে। ভালো শুধু ভুট্টা খেতে ব্যস্ত, যায় না, শুধু ভুট্টা খাচ্ছে। হ্যাঁ, ওইটা শুধু খেয়ে না, তুমি কবে বলবে নাকি না, খেয়েই চলেছে, দেখো খেয়েই চলেছে, খাওয়া বন্ধ যা। তুই বললে কোথায় বলবে না, শুধু খেয়েই চলবে। ও এক খেয়ে নিল, কাউকে দিল না, ও শুধু একাই চল। আমরা হচ্ছে এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক মেলা ঘুরেছি, ঠেলা খেয়েছি, এবার যাচ্ছি বেরিয়ে। মেলা ঘুরেছি, ঠেলা, হ্যাঁ মিলে তো বললো চলো। কি ব্যাপার? রোল নিতে এসে মন খারাপ কেন দেখছো? তাই হচ্ছে এখন রোল নিচ্ছি আমরা, আর ওরা আছে বসে, পল্লবী মা আছে বসে।
চলো ঠেলে ঠেলে তো মেলায় এত ভিড় হয়েছে আমি তোমাদের ভালোভাবে ভিডিওটা করে দেখাতে পারিনি, আমি জাস্ট ভিডিওটা করেছি। তো সেটা দেখে নেবে মেলায় কেমন ভিড় হয়েছে আর কি কি আমরা কিনেছি সেটা তোমাদেরকে দেখা দেখো। মজা মজা, যেটা মানুষের মজা। আচ্ছা আচ্ছা পিঠে বানাবো, সামনে বাবা আসছে, পিঠে বানানো হবে সামনে মানে কালকে বাবা আসছে, পিঠে বানাবো। আচ্ছা, এটা মশলা রাখে মা নিয়েছে, মশলা রাখার কোটো। আচ্ছা আচ্ছা এটা নিয়েছে 12 মাসের মেয়েদের বোতল কথা। কে নিয়েছে? মানুষই নিয়েছে, মানুষ। আচ্ছা আচ্ছা আমি নিয়েছি লবণ। ওর লবণটা খুব প্রয়োজন, ও সারাক্ষণ লবণ নাই তো ওই জন্য লবণটা নিয়েছে আগে। গাডার। আচ্ছা ওটা মার। এটা ফুল আছে, দুজনের দুটো ফুল, মানে একটা মানসী আর একটা অনামিকা, দুজনের দুটো ফুল আছে। দেখো দুজনের দুটো মাথার ফুল, মানে রেডিমেড, মানে সবসময় তো কিনতে পাওয়া যায় না, তাই ফলস কিনে রেখে দিয়েছে রেডিমেড, যখন কিছু পরে যেতে পারে। ঠিক আছে, আর সবচেয়ে মেন জিনিস নিয়েছে একটা ওটা খোলো ওটা খোলো। এটা হচ্ছে কি প্রতিদিন কিছু করি না করি প্রতিদিন দুজনে 10 টাকা করে 20 টাকা এখানে ফেলবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপেল ভান্ডার, ভান্ডারটা খুব সুন্দর হয়েছে, বয়ে বয়ে আনতে হয়েছে, এটাই হচ্ছে। আর কিছু নেই, এখানে যারা দেখছো এগুলো সব আমার নিজের আছে কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্ত। আর সামনে একটা ভিডিও আছে যেটা হলো সব থেকে পুরাতন মেলা, যেখানে পুরাতন জিনিস খুব কম দামে কিনতে পাওয়া যায় আর সব অ্যান্টিক জিনিস পাওয়া যায়। তো সেই ভিডিওটা দেখাবো, খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি সেই মেলাতে, আর সেই মেলাটা পুরোটাই কভার করবো আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার নতুন ততক্ষণ টাটা।